লেখক পরিচিতি: আব্দুল খালেক মিয়া। জন্ম ও বংশ পরিচয়: 1944 সালের 1 জানুয়ারি মকর রাশির জাতক জনাব আব্দুল খালেক মিয়া জন্মগ্রহণ করেন। পিতা হাশেম মুন্সি ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি এবং পারিবারিক ব্যবসার অন্যতম পরিচালক। কথিত আছে, 1850 সালের কোনো এক অংশে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে প্রথম পুরুষ মকিম মিয়া গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বান্ধাবাড়ি ইউনিয়নের হরিণাহাটি নামক গ্রামে আবাস গড়ে তোলেন। পারিবারিক এবং ব্যবসায়িক সূত্রে হাশেম মিয়া ভূমিপতি হিসেবে পরিচিত। বিভিন্ন হাটে ও গঞ্জে ব্যবসায় প্রসার এবং স্থানীয়দের ত্রাণকর্তা হিসেবে যথেষ্ট সুদূরপ্রসারী প্রভাব থাকায় স্থানীয়দের মাঝে তিনি মুন্সি নামে পরিচিত। মাতা ফুল বিবি ও বাবা হাশেম মিয়া বড় ছেলে আব্দুল খালেক মিয়াকে যথেষ্ট স্নেহ করতেন। আব্দুল খালেক মিয়ার কার্যকলাপ ও আচার ব্যবহারে স্থানীয়রা সোনার মানুষ নামে অবহিত করতেন। জনপ্রতিনিধিত্বে তিনি পরোক্ষভাবে ছিলেন সক্রিয়। তিনি দেখেছেন, নিজ আড়তের খাদ্য শস্যের চালান দিয়েও পুরোপুরি সন্তুষ্ট করা যায় না জনতাকে। তাই কর্মপ্রক্রিয়ায় তিনি প্রত্যয় ব্যক্ত করেন এক নতুন মাত্রায়। শৈশব ও যৌবন: ছেলেবেলা থেকেই আব্দুল খালেক ছিলেন ধীর শান্ত প্রকৃতির। সমবয়সীদের চঞ্চলতা তাকে স্পর্শ করেনি। অপ্রয়োজনে আলাপচারিতাও তেমন জমে উঠত না। আর খেলাধুলা নিতান্তই সামান্য। তবে ছোটবেলায় ঘুড়ি উড়ানোর একটা অভ্যাস ছিল, আর দাবা খেলায় ছিলেন তুখোড়। নতুনত্ব, বৈচিত্র্য আর কৌতূহল তাকে ভীষণ আকৃষ্ট করত। একবার ছেলেবেলায় বাড়ির লোকের সাথে মেলা দেখে ফিরছিলেন। হাতে ছিল রঙিন চরকি। পার হচ্ছিলেন সাঁকো, কিন্তু পা ফসকে নিচে পড়তে পড়তে যদিও উদ্ধার পায়, কিন্তু ততক্ষণে শরীরে ক্ষত দেখা দেয়। তা দেখে যথেষ্ট বকুনি দেয় বাবা। শৈশব ও যৌবনের বেশিরভাগ কেটেছে নিজ বসতবাড়ি আর খোলা প্রকৃতির স্তব্ধতায়, অন্তরঙ্গ পরিবেশে। বাড়ির উত্তরে সরু খাল, যার ঘোলাটে পানিতে মাছের খেলা দেখে অলস দুপুর কাটত। তারই উত্তরে বিশাল দিগন্ত বিস্তৃত ক্ষেত, শনশন শব্দে ধানের শীর্ষে মৃদুমন্দ বাতাস, আর দক্ষিণের বসতবাটি ঘেরা গাছগাছালি ছিল এ সময়ের প্রকৃত বান্ধব। ৭১ যুদ্ধের সময় সশস্ত্র হানাদার অভিযানে গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। গ্রামে ফিরে প্রাণে বাঁচলেও সামান্য ব্যবধানে নিউমোনিয়ার হাত থেকে রক্ষা পান। এ সময় বাড়ির পুকুর ঘাটে খেয়া আর কচুরিপানার মাঝে পাটখড়ি মুখে নিয়ে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থেকে সারা শরীর সাদাটে হয়ে গিয়েছিল। সরিষার তেল গরম করে শরীরে মালিশ করায় পরে ভালো হয়ে উঠেন। যুদ্ধকালীন সে সব স্মৃতি কথা রোমাঞ্চকর, লোমহর্ষক ও ভয়ঙ্কর। শিক্ষা জীবন: তার জীবনের প্রতিটি পরীক্ষার পরপরই ঘটে বিশাল একটি দুর্যোগ, যার ভার বয়ে বেড়াতে হয় তাকে জীবনের শেষ দিনটি পর্যন্ত। নিজ গ্রামের ঠাকুরবাড়ি স্কুলে তার হাতেখড়ি। হাশেম মুন্সি চাইতেন ছেলে উচ্চ শিক্ষার জন্য বিলেতে গিয়ে পড়াশোনা করুক। বাবার মৃত্যুর পর পারিবারিক কলহ আর অর্থনৈতিক ধস নামার কারণে জমি জমা ও বসত বাটি ব্যতীত আর তেমন কিছুই ছিল না। তখন বিলেতে যেতে হলে জমি বিক্রয় লব্ধ অর্থ ছাড়া বিকল্প না থাকায় এবং পরিবারের
অন্যান্য সদস্যদের আর্থিক অসঙ্গতির কারণে তিনি তা থেকে বিরত হন। পরে শিক্ষার জন্য অবশ্য লজিংয়ে চলে যান। সেখানে গোয়ালঘরের পাশে কুপির আলোয় মশার অত্যাচারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন হয়। এ সময় তিনি কতিপয় আদর্শবান শিক্ষক আর নৈসর্গিক প্রকৃতির সান্নিধ্য পান, যার আদর্শ সারাটি জীবনের জন্য তার পাথেয় হয়। জীবনধারা নিতান্তই সাদাসিধে কিন্তু গম্ভীর মেজাজের মানুষ ছিলেন তিনি। ব্যক্তি ও প্রকৃতির সাথে পারস্পরিক যে সুসম্পর্ক তা সমুন্নত রাখার প্রয়াস তার জীবন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন আদর্শের এক অন্যতম দৃষ্টান্ত। ইতিবাচক বিশেষ্যগুলির সব যেন তার জীবনে প্রতিফলিত। যাদের সাথে তিনি চলাফেরা করেছেন তারা অনেকেই মন্তব্য করেছেন, এমন মানুষ হয় না। বলতে কি মহামানবদের জীবন দর্শন দেখা যায় তার জীবনে। সত্যি বলতে কি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যখন কোনো প্রখ্যাতদের জীবনী পড়ি তখন মনে হয় যেন এর কম বেশি সকল গুণাবলী তার মাঝে রয়েছে। তিনি তার জীবনে নীতি, আদর্শ, নিয়মানুবর্তিতা তথা শৃঙ্খলাকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন। ব্যক্তিত্ব ইস্পাত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। চুপচাপ ও নীরবে থাকতে পছন্দ করতেন, কিছুটা যেন অন্তর্মুখী। তিনি বলতেন, পাবার চাইতে দেওয়ার মনোবৃত্তি বৃদ্ধি প্রয়োজন। জগতে আমি কি দিতে পারি সেটাই ব্যক্তির জীবনের মূল ও একমাত্র উদ্দেশ্য। যখন তিনি নিচু শ্রেণীর বা শিশুদের সাথে কথা বলতেন যেন মনে হতো তিনি তাদেরই একজন। বাচ্চারা তাকে খুব আপন ভাবত। মর্যাদা ও যোগ্যতার ব্যাপারে তিনি বলতেন, কাজ হচ্ছে একমাত্র মানদণ্ড, অর্থবিত্ত বা বংশ নয়। কাজ দিয়ে বিশ্বের নতুন যা কিছু ইতিবাচক সংযোজিত হয় তাই যোগ্যতা ও মর্যাদার সাক্ষী। অহংকারের ব্যাপারে বলতেন, যে শ্বাস টেনে বুকের মাঝে বন্ধ করে রেখে ছাড়তে চায় না সে বেঁচে থেকেও মৃত্যুকে আপন করে নেয়। সন্তুষ্টি প্রসঙ্গে বলা ভালো যে তিনি খাদ্য, পোশাক কিংবা যে কোনো পার্থিব বস্তুর চাইতে সম্মানকে অন্য চোখে দেখতেন। তবে তার চালচলনে সর্বদা বিনয় ও নম্রতা প্রাধান্য পেত। তিনি বলতেন, বিবেক নামক বস্তুটি আছে বলেই সম্মানের এত প্রাধান্য। কর্মজীবন ছাত্র জীবনে বিভিন্ন বৈরিতার মাঝে যখন বইয়ের মাঝে তিনি শান্তি খুঁজে পেতেন, সেই থেকে শিক্ষার প্রতি একটা অনুরাগের সৃষ্টি। একই সাথে আদর্শ কতিপয় শিক্ষকের স্নেহ বন্ধন তাকে আকৃষ্ট করে শিক্ষকতা পেশায়। ছাত্র অবস্থায় থাকতে তিনি ছাত্র পড়ানো আরম্ভ করেন মাত্র 18 বছর বয়স থেকে। জীবনের শেষ দিনেও তিনি সেই অধ্যাপনা চালিয়ে গেছেন। প্রাতিষ্ঠানিকভাবে নিজ গ্রামে যে বিদ্যালয়ে হাতে খড়ি নেন সেখান থেকে শুরু। তারপর কয়েকটি বেসরকারি কলেজে অধ্যাপনা করান। এরই এক পর্যায়ে বিসিএস দিয়ে সরকারি পর্যায়ে অধ্যাপনা চালিয়ে যান। অধ্যয়নের বইয়ের সংখ্যাও কম নয়, যেহেতু বইয়ের মাঝে তিনি খুঁজে পেতেন জীবনের নির্দেশনা আর শান্তি। তার জ্ঞানের বিশালতার পরিচয় পাওয়া যায় তার শিক্ষা প্রদান পদ্ধতির মাঝে। গতানুগতিক পদ্ধতির মাঝে তত্ত্বজ্ঞানের সাথে প্রায়োগিক জ্ঞানের তিনি সংমিশ্রণ ঘটান। তিনি বলেন, শিক্ষা এমন জিনিস যা মানুষকে স্বশিক্ষিত হতে সাহায্য করে, পরনির্ভরশীল নয়। তার নৈতিক আদর্শে জীবনের লক্ষ্য ছিল পৃথিবীকে কিছু দেওয়া, যেন ঋণ শোধ নয়, উদার
স্বপ্রণোদিত দান। শিক্ষার ছোঁয়ায় ছাত্রদের উৎসাহিত করতেন যাতে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেকেই যথার্থ অর্থে অবদান রাখতে পারে। যেহেতু বুদ্ধির স্তরে সকল ছাত্র এক রকম নয়, তাই ছাত্রভেদে তিনি সহনশীলতার সাথে প্রত্যেককেই যথাসাধ্য প্রেরণা দান করতেন, ভালো ফল করে যেন জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে পারে তার ছাত্ররা। জীবনের সকল কর্মক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক ছাত্রই নিজ নিজ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত। কর্মধারা কর্মজীবনে অধ্যাপনার সাথে সাথে বিভিন্নমুখী প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। বিভিন্ন সংগঠনের প্রাণশক্তি হিসেবে পরিচালনা করেছেন। বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংস্থাগুলিতে তার অবদান ছিল উল্লেখ করার মতো। জাতীয় আন্তর্জাতিক সংস্থাতেও তিনি তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কল্যাণে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এমনকি ধর্মীয় কর্মকাণ্ডের বুদ্ধিদীপ্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের রূপকার ছিলেন, যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিফলন ব্যক্তি ও পরিবার ভিত্তিক জীবন ধারণের পরিবর্তনে কিংবা সমাজ সংস্কারের মধ্যে তার কর্মপদ্ধতির কৌশল ছিল মূল বিষয়টির সহযোগী বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণ। তিনি বলতেন, অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বশিক্ষিত একটি মানব গোষ্ঠী সকল জীবের ত্রাণকর্তা হয়ে ঈশ্বর নিযুক্ত কাজ সংগঠিত করে পৃথিবীতে স্বর্গ স্থাপন করতে পারে। রচনাবলী নোট আকারে খণ্ড খণ্ড অংশবিশেষ যখন যে প্লট হতো তার বিষয় বিন্যাস ও তাৎপর্য বিবেচনা করে অভিনব রচনা শৈলীতে নিবন্ধ প্রস্তুত করতেন তিনি। তার প্রতিটি লেখায় যেন একটি উপদেশ বা শিক্ষণীয় বিষয়। নেতিবাচক সমালোচনা করে সময় বা মেধা নষ্ট করার চাইতে তার অভিমত ছিল ইতিবাচক নতুন বৈচিত্র্যময় কিছু সৃষ্টিতে। ধর্মজীবন আধ্যাত্মিকতার বিষয়ে উদারনৈতিক সাম্প্রদায়িকতার চাইতে মানবিকতাকে তিনি প্রাধান্য দিতেন। বলতেন, প্রকৃতি মানবিকতার চাইতে উপযোগী আনুপাতিকতার প্রাধান্য দিয়ে থাকে। অলৌকিকতা ও আধ্যাত্মিকতা প্রসঙ্গে বলতেন, মানুষের জ্ঞান পূর্ণাঙ্গ নয়, প্রকৃতির সূক্ষ্ম কোনো তাৎপর্য থাকা সম্ভব। বলতেন, ইবাদতের পাবন্দী হতে প্রতিটি বিষয়ে একটা নিগূঢ় অর্থ রয়েছে যা সকলের বোধগম্য নয়। তিনি দেশ বিদেশ সফর করে বিভিন্ন বুজুর্গণের মাজার ও খানকা শরীফ জিয়ারত ও হজ ব্রত পালন করেন। তিনি মনে করেন, প্রাণীকুলের মতো মানবকুলেও বিভিন্ন প্রজাতির যে বিরোধ তা বাহ্যিক পদ্ধতিগতভাবে ভিন্ন হলেও সকল ধর্মমতের মূল লক্ষ্য এক শক্তির আরাধনা। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক নিবিড় হয় একাত্মতায়। বিশ্বাসের ব্যাপারে বলেন, যা সত্য তা স্বীকার করা বা না করায় কিছু আসে যায় না, প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলে। জীবন ধারণে বিভিন্ন আদেশ নিষেধ প্রসঙ্গে তিনি বলেন, যুগের প্রয়োজনে প্রাচীন হলেও নেতিকর প্রসঙ্গ বর্জন করাই কর্তব্য, আর ইতিকর প্রসঙ্গের চর্চায় প্রসার হতে হবে। তিনি বলেন, দান ও এহসানের ব্যাপক প্রচলন হলে ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে, তবে ঋণকারীর ঋণ নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না করাই উত্তম। নিজ যোগ্যতায় আত্মনির্ভরশীলতাই পৌরুষ। ধর্ম আমাদের বীর হতে বলে, অথচ অশিক্ষার ফলে আমরা ক্রমাগত দরিদ্র হয়ে চলেছি। তিনি মনে করেন, যদি বুদ্ধি সর্বোচ্চ
বিকাশ ঘটিয়ে পৃথিবীতে শান্তি আনা যেতে পারে, তবে পরকালের অপেক্ষায় ততদিন সময় ব্যয় করা সৃষ্টি শক্তির অপচয় ছাড়া আর কিছু নয়। চাই সদিচ্ছা আর একাগ্রতা। ইন্তেকাল। তিনি বলতেন, জগৎ একটি প্ল্যাটফর্ম। আমাদের গন্তব্য নিশ্চিত করতে কার্যকরী কর্মকাণ্ড এখনই এই মুহূর্তেই করে ফেলতে হবে। পরের সময়ের জন্য অলস ফেলে রাখলে চলবে না। কেননা বিবেকের কারণে সকল জীব আর মানুষের মাঝে বিশাল ব্যবধান। ধর্মজীবনে নিজ প্রয়োজনের সাথে অন্য সকলের প্রয়োজন মেটাতে মানব জীব পৃথিবীতে আসে। এ সকল বিষয়ে তিনি ইবাদতের আনুষ্ঠানিকতার চাইতে ধ্যান ধারণার মাধ্যমে কর্ম পদ্ধতি ও ফলাফল নির্বাচনে গুরুত্ব দিতেন। মৃত্যু জীবনের মতো স্বাভাবিক, কিন্তু কিছু মৃত্যু আছে যা স্বাভাবিক বলে ভাবতে কষ্ট হয়। বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তিত্ব প্রতিদিন জন্মগ্রহণ করেন না। হাজার হাজার বছরের প্রান্তিক সীমায় জন্ম নেন এমনই একজন। ইতিমধ্যে পৃথিবীকে বহুবার প্রদক্ষিণ করতে হয় সূর্যকে। অবশেষে 1998 সালের 21 ডিসেম্বর 1419 হিজরি পহেলা রমজানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিদায় নেন এই মহা মনীষী চিরতরে। চলে যান লোক চক্ষুর অন্তরালে। হালিমা বেগম। জন্ম ও বংশ পরিচয়। 17 আগস্ট 1947 সালের সিংহ রাশির জাতক হালিমা বেগম জন্মগ্রহণ করেন। পিতা মোফাজ্জল হোসেন মোল্লা ও মঞ্জুরা বেগমের গৃহে। গোপালগঞ্জ জেলার আড়ুয়া কংসুরের খ্যাতিমান মোল্লা পরিবারে। তদানীন্তন ব্রিটিশ প্রশাসক দারোগা পিতা মোফাজ্জল হোসেন মোল্লা স্নেহ করে নিজ মেয়ে হালিমা বেগমকে মা সম্বোধন করতেন। সেই থেকে সে সকল সন্তানের মাঝে অতুলনীয় প্রিয়। শৈশব ও যৌবন। পিতার প্রশাসনিক কাজের বদৌলতে শৈশব অতিবাহিত হয় দেশের বিভিন্ন স্থানে। বিশেষ করে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রামের রাঙামাটি ও প্রাচ্যের শিক্ষার উর্বর অঞ্চল কুমিল্লাতে। যদিও সে সুখ বেশি দিনের নয়। নবম শ্রেণীতে পড়ারত অবস্থায় হালিমা বেগমের পিতৃবিয়োগ ঘটে। পরিবারে দৈন্যতার সৃষ্টি হয়। কুমিল্লা হতে পুরো পরিবার নিজ গ্রামে চলে আসে। বড় ভাইয়ের তত্ত্বাবধানে শীঘ্রই ঢাকাতে সকলে চলে আসে ও পুরো পরিবার ঢাকাতে স্থির হয়। হালিমা বেগম শৈশবে ও যৌবনে প্রাণবন্ত ও উচ্ছল এবং স্বভাবসুলভ, চপল ও ডান পিটে থাকলেও যৌবনে পারিবারিক ঐতিহ্যগত শাসনে সেই দুরন্তপনা ধর্মীয় আনুগত্যে রূপ নেয়। এমনিতে ছোটবেলা থেকেই সে ধর্মপ্রাণ। শিক্ষা জীবন। জীবনের চড়াই উতরাইয়ে শিক্ষার প্রতি কম বেশি আকর্ষণ সর্বদা। কুমিল্লায় লেখাপড়ার হাতেখড়ি হলেও নিজ জেলা ও ঢাকা জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চলে শিক্ষা গ্রহণ। বিয়ের পরেও স্বামীর উৎসাহে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাপ্ত করে স্নাতকোত্তর। যদিও মেয়ে হিসেবে বিভিন্ন সময় নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তবুও দমে না থেকে শিক্ষাকে জীবনযুদ্ধের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে হালিমা বেগম। জীবনধারা। স্বভাবে সরল, উদার আর আত্মসম্মান বোধের এক সংমিশ্রণ দেখা যায় হালিমা বেগমের ব্যক্তিত্বে। তার জীবনের প্রাণশক্তি যেন তার আশেপাশে থাকা সকলকে উৎসাহিত, প্রেরিত, উদ্যোগী ও উজ্জীবিত করে।
সকলের সাথে সহজে মিশে গিয়ে অন্যকে চালনা করার মতো এক অদ্ভুত জ্যোতির্ময়ী ক্ষমতা আছে হালিমা বেগমের। ব্যক্তিগত জীবনে স্বপ্রণোদিতভাবে সকল কাজ সমাধা করে পরিবারের বা কর্মক্ষেত্রের অন্যদেরকেও প্রভাবিত করে বিভিন্ন কর্মকাণ্ডে ধার্মিকতা আর আত্মীয় সংসর্গ এই যেন তার জীবনের ব্রত। স্বভাব চরিত্র আত্মাভিমানী কিন্তু ইতিবাচক গুণাবলীর অনুসারী, সদয় দানে মুক্তহস্ত, কথা ও কাজের সমন্বয়ে ব্যক্তিত্বের প্রখরতা অনুমেয়, চালচলনে আধুনিক, পর্দাশীল ও মর্যাদাশীল। তার মতে কাপড়ের পর্দার চাইতে আচার ব্যবহারের মূল্য বা তাৎপর্য অধিক। কর্মজীবন স্বামীর পেশা তাকে অনুপ্রাণিত করে শিক্ষকতা পেশায়। এমনকি তার বাবাও বলতেন, নারীদের পেশা হিসেবে শিক্ষকতার উপরে অন্য কোনো মর্যাদার পেশা হতে পারে না। তাই সংসার জীবনের সাথে সঙ্গতি রেখে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু B.Ed করে। কর্মধারা অর্থনৈতিক, সামাজিক, সামরিক, ধর্মীয়, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন যখন ভেস্তে গিয়ে জনজীবন অতিষ্ঠ করে তোলে, তখন তার কঠোর সমালোচনার সাথে ইতিবাচক সচেতনতার প্রয়োজন। বিভিন্ন মিডিয়া সচেতনতার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে। হালিমা বেগমের মতে শৃঙ্খলার মধ্য দিয়েই মানব জাতির উন্নতি সম্ভব। বিশৃঙ্খলা বা বিপ্লবের নামে কোনো কিছু অর্জিত হলেও তা সাময়িক। দীর্ঘদিনের জন্য তাকে তাৎপর্যমণ্ডিত করতে চায় ব্যাপক বিস্তর পদক্ষেপ। সমসাময়িক ঘটনার ইতিবাচক প্রেক্ষিতটিকে কাজে পরিণত করাই হালিমা বেগমের কর্মকৌশল। আধ্যাত্মিকতা ধর্ম ও তার মতবাদে ইসলাম স্বকীয় এ ব্যাপারে হালিমা বেগমের দ্বিমত নেই। নামাজ, রোজা, ওজিফায় অভ্যস্ত হালিমা বেগম সর্বপ্রকার ইবাদতে অধ্যবসায় করে চলেছে। তার বিশ্বাস আল্লাহ তার নিকটে কোরআন হাদিসের অভিন্ন মাসলা মাসাইলের ভিত্তিতে একজন নারীর করণীয় সকল অদ্যাবধি দীর্ঘকাল চর্চা চালিয়ে যাচ্ছে হালিমা বেগম। স্বামীসহ বিভিন্ন বুজুর্গণের পবিত্র মাজার ও খানকা শরীফ জিয়ারত ও হজ ব্রত পালন করেছেন। খোদান্ত প্রাণ পবিত্র ধর্ম বিশ্বাসী হালিমা বেগমের বিশ্বাস, মানুষ ইচ্ছা করে না বলেই পৃথিবীতে মানুষ শান্তি সৃষ্টি করতে পারে না, ইচ্ছা করলেই আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দিতে পারেন।